রাখবেন, বস্তু জগতের পাথর দিয়ে তো শয়তান তাড়ানো যায় না। বস্তু জগতের পাথর বস্তুতে মারলে টং করে একটা আওয়াজ হবে, আর যদি বস্তু জগতের পাথরটা মানুষে মারেন, মানুষের জখম হবে। আল্লাহ রাব্বুল আলামিন কয়ে দিছে, আমার ওলি দৌড়াইছে, তোরা সবাই দৌড়া, এই ওহাবি তাড়াতাড়ি দৌড়া। ওহাবি বাংলাদেশে ওলি মানবো না, ভারতে ওলি মানবো না, আল্লাহ রাব্বুল আলামিন 8 লাখ টাকা খরচ করায়া ভিসা পাসপোর্ট লাগায়া সৌদি নিয়া দৌড়ায় ওলি মানায় চাইরে দেয়। ওলি মানবি না, তোর বাপের সুবিধা মানবো, সাফা মারবা তোর পা, এটা আমার ওলির সুন্নাত। কাম ঘটায় দিছে। ওলি বলে মানবো না, কেরা ওলি মানবো, ওলি মানায় ছেড়ে দিব। ওহাবি বুঝে না যে ওলি মাইনে গেছে। সাফা মারোয়া পাহাড়ে দৌড়াইছে, তারপরে কইতেছে যাও আরাফার ময়দানে যাও। আরাফাত শব্দের অর্থ কি? মিলন স্থল। আরাফায় মিলন স্থল। সেই কার সাথে মিলবেন? আরাফায়। কার সাথে দেখা হবে? আরাফার ময়দানে। আদম আলাইহিস সালামের দেখা হয়েছিল মা হাওয়ার সাথে। আপনি দেশে বউ থেকে কার লেগে বই রয়েছে? একা গেছেন কে হজে? আরাফা শব্দের মিলন স্থল। আরাফার ময়দান। একজন সাধক যখন তার হৃদয়ে সাধনারত অবস্থায় সব সময় তার অন্তরটাই তার আরাফার ময়দান। ওইখানে যখন সে সাধনারত অবস্থায় মিলনের অপেক্ষায় বৈশা থাকে, কে? সেই আল্লাহর আব্দুহ, আল্লাহর বান্দা, যিনি আদম, যিনি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আসবেন, তিনি আসবেন, তার সাথে সাক্ষাৎ হবে। আরাফায় অপেক্ষা করো মিলনের জন্য, অধৈর্য হয়েও না, অপেক্ষা করো। আরাফাত থেকে মুজদালিফায় যাও, ওখানে যাই অপেক্ষা করো। মুজদালিফাত থেকে দৌড়ে যা মিনায় শয়তানরে পাথর মারো। শয়তানরে পাথর মারবার লইছেন যায় যিনি হাজি, মেজাজি হাজি, তিনি শয়তানকে পাথর মারবেন। এখন পাথর টুকাইবার লইছে বস্তু জগতের। এই পাথরটা বস্তু জগতের, বাতাস, খাট, বাত, এর ভিতরেই তো সে রয়েছে। এই পাথরটা কিন্তু তৌহিদে বাস করে, আল্লাহর রাজ্যে বাস করে। ওই পাথরের মধ্যে জান নাই, ওই পাথরের মধ্যে রু নাই, নফস নাই, খান্নাসও নাই। আচ্ছা, সেই পাথর দিয়ে আপনি ফেকবার লইছেন কোথায়? আরেক পাথর রে। 3টা খাম্বা, বড় শয়তান, মেজু শয়তান, ছোট শয়তান।